আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব, একদম সিম্পল একটা রান্না, তাও ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করি। তো আমি আজকে আলু আর পটল ভাজবো। তো কিভাবে করে আমি আলু আর পটলটা ভাজি, তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি আলু আর পটলগুলো কেটে নিয়েছিলাম, গোল গোল করে আলুগুলো কেটেছি, আর পটলগুলো কিন্তু আমি পুরো খোসা ফেলে দেইনি। তো কিভাবে করেছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লবণ সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। রেখে তারপর হচ্ছে প্যানে তেল দিয়ে, তেলটা গরম আসলে আমি একটা একটা করে পটল দিয়ে দিয়েছি। পটলগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন তাড়াতাড়ি করে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে এপিঠ ওপিঠ তুলে দিচ্ছিলাম, যেহেতু এপিঠে ভাজাটা হয়ে গেছে। যখন একটু এরকম কালার চলে আসবে তখন আমি আরেকটা পিঠ করে দিয়েছি। একটু পরে হচ্ছে এপিঠে কালারটাও সুন্দর চলে আসে। তারপরে আমি হচ্ছে পটল ভাজাটা রেডি হয়েছে, এটা আমি নামিয়ে ফেলেছি। বাকি সবগুলো পটল আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি আলুগুলো পরে ভেজে নিয়েছি। এই আলু ভাজাটা তো হচ্ছে আজান আলী ফেব্রিতে অনেক বেশি পছন্দ করে। যখন পটল আলু ভাজি, এই আলু ভাজাটা ওরা অর্ধেকটাই শেষ করে দেয়। তো যাই হোক, আমার কিন্তু আলু ভাজাটাও শেষ হয়েছে। আর এই যে আমার মেন রেসিপি, যেটা হচ্ছে আমি পটল আলু ভাজলে এই জিনিসটা মাস্ট করবো, আলিফা বাবাও খুব বেশি পছন্দ করে। তো আমি যে প্যানে হচ্ছে পটল আলু ভেজেছি, সেখানে যে অবশিষ্ট তেলগুলো ছিল, সে তেলে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ আর ধনিয়া গুঁড়ো সেটা হচ্ছে দিয়ে ভালোভাবে আমি কিন্তু পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নিয়েছিলাম। তারপর ভাজা পটল আর আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে 1 মিনিটের মতো। আমার কিন্তু পটল আলু ভাজাটা রেডি। আপনারা হচ্ছে বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়, বিশেষ করে গরম ভাতের সাথে। যাই হোক, আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।